দ্য ক্লেভার, একটা বলা হচ্ছে ক্লেভার চালাক, কার মানে হচ্ছে কাকড়া, একটা হচ্ছে চতুর একটা, মানে একটা খুবই একটা মানে অভিজ্ঞ একটা কাকড়া। দেয়ার লিভড, এখানে বাস করতো আ হেরন, হেরন মানে হচ্ছে বক, মানে বক বলা হয়, বগাকে বলা হয় হেরন। বাই বিগ লেক, মানে একটা একটা মানে পাশে একটা বিগ একটা হ্রদের পাশে একটা কি বাস করতো, হেরন বাস করতো। সেটা বলা হচ্ছে হি ইউজ টু, সে অভ্যস্ত ছিল, ক্যাচ সে ধরতে অভ্যস্ত ছিল, ফিশ সে কী ছিল, খুবই সবসময় এই হেরনটা কি মানে মাছ ধরতে কী ছিল, অভ্যস্ত ছিল। অ্যান্ড ইট দ্যাম, এবং তাদেরকে খেয়ে ফেলতো, সেগুলো ধরে ধরে এই বকটা মাছগুলো খেয়ে ফেলতো। বাট কিন্তু হি হ্যাড বিকেম, বা হি হ্যাভ বিকাম, এটা হচ্ছে বিকাম, হি হ্যাড বিকাম, বিকাম থেকে বিকাম, বিকাম, হি হ্যাড বিকাম, সে হয়েছিল ওল, সে কিন্তু বৃদ্ধ হয়ে গেছিল। অ্যান্ড এবং কুড নট ক্যাচ, এবং বৃদ্ধ হওয়ার কারণে কুড নট ক্যাচ মানে ধরতে পারতো না, মানে সে বৃদ্ধ হওয়ার ফলে সে কী করতে পারতো না, সে ধরতে পারতো না, কী ধরতে পারতো না সেটা আমরা দেখি, পারতো না ফিশ, সে মাছ ধরতে পারতো না, লাইক লাইক মতো বিফোর, আগের মতো। বাট হি ওয়েন্ট, সে গেল উইথআউট ফুড, সে উইথ লাইক মতো বিফোর আগে, হি ওয়েন্ট হে গেল উইদাউট ফুড, সে খাবার না খেয়ে চলে গেল, ফর মেনি ডেজ, সে অনেক দিন আগে, টুগেদার মানে একসাথে, সে মানে বলা হচ্ছে হি ক্যান ফিশ, সে মাছ ধরতো না, লাইক বিফোর আগের মতো সে মাছ ধরতো না। হি ওয়েন্ট, হে গিয়েছিল উইদাউট ফুড ফর মেনি ডেজ টুগেদার, মানে সে অনেক সময় না খেয়েও চলে গিয়েছিল, মানে মাছ ধরতে পারে নাই। করতে হবে, আই অফ এ প্ল্যান, মানে আমার একটা পরিকল্পনা বের করতে হবে, আই হ্যাভ টু থিঙ্ক, আমার ভাবতে হবে, আদারওয়াইজ না হলে আই ওন্ট লাইভ, আমি বাঁচবো, আই ওন্ট লাইভ মানে আমি বেশি দিন বাঁচতে পারবো না, ফর লং আমি বেশি দিন বাঁচতে পারবো না, থ্রু আউট ভাবলো যে, ভাবলো যে, দ্য হেরন মানে বকটি ভাবলো, সোন শীঘ্রই, হি কেম আউট, সে বেরিয়ে আসলো, উইথ এ ক্লেভার প্ল্যান, মানে একটা প্ল্যান সে করেছিল। দ্য হেরন সেট অ্যাট দ্য ওয়াটার্স, মানে সে জলের নিচে বা শোলের পাশে বসছিল, ইটস ধারে মানে হচ্ছে ধারের পাশে বসছিল, লুকিং দেখতেছিল, ডিফ্রেস বিষণ্ণ, অ্যান্ড এবং থটফুল চিন্তিত, মানে তাকে খুব মানে চিন্তিত অবস্থায়, মানে এরকম দেখা যাচ্ছে, সেরকম অবস্থায় সে মানে মানে তাকে এরকম দেখা যাচ্ছে। ইন দ্য সেম লাইক, একই হ্রদে, একই হ্রদে লিভড বলা হচ্ছে, একই হ্রদে কী করতো, লিভড বলা হচ্ছে দেখেন, লিভ বাস করতো, ক্রাপ মানে কাঁকড়া, একটা কাঁকড়া বাস করতো ওই হ্রদে। হু ওয়াজ, যে মানে ওই কাঁকড়া মানে কাঁকড়া ছিল ফ্রেন্ডলি, খুবই বন্ধুত্বপূর্ণ ছিল, অ্যান্ড থটফুল এবং খুবই চিন্তাশীল ছিল। যেহেতু যখন হি ওয়েন্টস পাস, যখন সে পাশ দিয়ে যায়, হি নোটিস, সে লক্ষ্য করলো, হাউ দ্য হেরন, কীভাবে হেরন লোক, এবং কীভাবে মানে দেখছিল আর কি, সে হেরনকে মানে দেখছিল, মানে বকটাকে দেখছিল। অ্যান্ড আস, এবং জিজ্ঞেস করলো, এবং তাকে জিজ্ঞেস করলো, হোয়াই আর ইউ, কেন তুমি লুক ইন ডিফারেন্স, কেন মানে কাকড়াটা জিজ্ঞেস করতেছে বককে, তোমাকে কেন মানে ডিপ্রেশন দেখা যাচ্ছে, তোমাকে কেন বিষণ্ণ দেখা যাচ্ছে, মাই ফ্রেন্ড মানে বন্ধু, তোমাকে কেন এত ডিপ্রেশনে দেখা যাচ্ছে, তোমাকে তো মনে, হোয়াট বলা হচ্ছে, হোয়াট ক্যান আই সে, হোয়াট ক্যান আই, আমি কী বলতে পারি, সেইড দ্য হেরন, মানে হেরন বলতেছে আমি আপনাকে কী বলবো, আসলে কীভাবে বুঝাবো, মানে ইন ইনা ইন এ স্যাড, দুঃখ বয়সে, মানে সুখ, মানে এরকম ভয়েসে, খুবই একটা মর্মাহত ভয়েসে সেটা সে আনসারটা দিল ওখানটা বকটা। সামথিং টেরিবল, খুবই মানে খুবই কিছু আমার খুবই টেরিবল, মানে এরকম কিছু হয়েছে, ইজ গোয়িং টু হ্যাপেন, মানে আমার লাইফে এরকম একটু ভয়াবহ, টেরিবল ভয়াবহ একটা ঘটনা ঘটতে যাচ্ছে, কারণ আমি মাছ ধরতে পারছি না, আমি উল্ট হয়ে গেছি, সেটা বোঝাচ্ছে, সেটা ওই কাকড়াকে বোঝাচ্ছে। হোয়াটস দ্যাট, সে জিজ্ঞেস করলো, মানে ওই যে কাকড়া জিজ্ঞেস করলো সেটা কি। দ্য কার্ভ অ্যাংজাসলি, মানে উদ্বেগ হয়ে, অ্যাংজাসলি মানে হচ্ছে মানে মানে খুবই আগ্রহ হয়ে সে জিজ্ঞেস করলো, কেন কী হয়েছে তোমার, কেন তুমি এরকম করতেছো। ওয়াইন, যখন আই ওয়াজ যখন অন মাই ওয়ে, যখন আমি আমার পথে ছিলাম, হিয়ার দিস মর্নিং, আজকে সকালে, আই হার্ড, আমি শুনলাম, অ্যান স্ট্রং, ব্যবহার হচ্ছে অ্যাস্ট্রোলজার মানে একজন জ্যোতিষী, সে বলতে লাগলো যে, সে বললো অ্যাস্ট্রোলজিটা বললো যে, জ্যোতিষী বললো যে, দেয়ার উইল বি নো রেইনস, মানে এখানে কোনো বৃষ্টি হবে না,
ইন দিস পার্স মানে এই অঞ্চলে এই পার্সে কোনো বৃষ্টি হবে না, ওই জ্যোতিষীটা বললো। ফর দ্য নেক্সট বলে মানে 12 ইয়ার্স মানে 12 ইয়ার্স 12 বছর ধরে এখানে উইল ড্রাই মানে এটা এর অর্থ শুকিয়ে যাবে, ড্রাই আপ শুকিয়ে যাবে, এবং উইল অল ডাই আমরা সবাই মরে যাব। আমি কোয়াইট ওল্ড বলছে, ওই বকটা বলতেছে আমি মরে যাব, আমি খুবই বৃদ্ধ। ইট ডাজ নট অথবা ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। ইফ আই ডাই আমি যদি মরে যাই, বাট মানে বকটা বলতেছে আমি মরে গেলে কোনো মানে এটা কোনো সমস্যা না, বাট কিন্তু ইউ অল আর সো মানে ইউ আর সো ইয়াং মানে তুমি হচ্ছে যুবক, মানে কাকড়াকে বলতেছে তুমিও তো একদম মানে তুমিও তো মারা যাবে, আমার কত বাদ দাও, আমি তো উল্ড হয়ে গেছি, কিন্তু তুমি তো একটা স্টিল ইয়াং, তুমি যুবক কিন্তু তুমিও মরে যাবে, কারণ 12 বছর কোনো বৃষ্টি হবে না। মানে দেয়ার ইজ সো মাচ মানে ওখানে অনেক ফর ইউ তোমার জন্য, মানে এখন তোমার জন্য এখন অনেক কিছু দেখার বাকি আছে, অনেক কিছু করার বাকি আছে। বলা হচ্ছে সি দেখার বাকি আছে, অ্যান্ড এনজয় এবং উপভোগ করার বাকি আছে। সেই দ্য হেরনটা কাঁকড়াকে বলতেছে আমি বিদ্যা আমি মরে যেতে পারি। দ্য দ্য ক্র্যাব কাঁকড়া ওয়েন্ট টু দ্য ফিশেস মানে মাছের কাছে গেল, মাছদের কাছে হলো, অ্যান্ড ইন দ্য লেকের পাশে গেল, টুল দেয় মানে তাদেরকে বললো, হোয়াট দ্য হেরন বক হ্যাড টোল হিম মানে হোয়াট বলা হচ্ছে মানে এই কাঁকড়াকে বকটা যা বললো সে, হোয়াট দ্য হেরন সেড হ্যাড টু হিম মানে এগুলোকে বললো আর কি, মাছ এবং হ্রদকে বললো। দে ওয়ার ফিল্ড ভরে গেল উইথ দ্য ফিয়ার মানে তারা সবাই ভয়ে কী হয়ে গেল, মানে ভয় জমলো, তাদের অন্তরে ভয় জমলো। ও নো, হোয়াট ডু উই ডু মানে আমরা কি করব, উই উইল অল ডাই আমরা সবাই মরে যাব। দ্য ক্রাইড মানে ওই যে রতম কান্না করতেছে, মানে মাছগুলো মানে কান্না করতেছে, মানে সবাই মরে যাব আমরা। একথা কাকড়া যখন ওদেরকে বললো মানে হ্রদ এবং হচ্ছে কি মানে মাছদেরকে বললো, তারাও চিন্তা করতেছে আমরা তো মরে যাবো, আমরা কি করবো এখন, সেটা বলতেছে। দেয়ার ইজ আ ভেরি বিগ লেক এখানে একটা বড় মানে হ্রদ আছে। সাম ডিস্টেন্স দূর মানে কিছু দূর মানে দূরে এখানে একটা কি আছে, একটা লেক আছে। ফ্রম হিয়ার এখান থেকে। আই ক্যান টেক ইউ অল আমি তোমাদের সবাইকে নিয়ে যেতে পারি। দে আর ওয়ান বাই ওয়ান আমি তোমাদেরকে সবাইকে ওখানে নিয়ে যেতে পারি, ওখানে একটা পাশে একটা অনেক বড় একটা হ্রদ আছে। অফার দ্য হেরন মানে হেরন বললো, অফার করলো। অল দ্য ফিশেস ওয়ার কম্পোজেড অ্যান্ড দে এগ্রি এবং সবাই কি মানে বক্তা বলতেছে হ্যাঁ, এটা শোনার পর সবাই কি করলো, রাজি হলো যেতে ওই ভোর হ্রদে যাওয়ার জন্য সবাই রাজি হলো। টু বি ক্যারিড বহন করে টু দ্য বিগ লেক ওয়ান বাই ওয়ান মানে সবাইকে ওখানে নিয়ে গেল। এভরিডে প্রতিদিন দ্য হেরন মানে বকটা উঠতো। দ্য ফিশেস মানে বলা হচ্ছে এভরিডে দ্য হেরন ফ্লাই মানে উঠতো। দ্য ফিশেস মাছ ওয়ান বাই ওয়ান এবার একের পর এক উঠতো আর কি, সেরকম বলা হচ্ছে মাছগুলা, এবং হচ্ছে মাছগুলো নিয়ে যেত আর কি, উড়ে সে একটা নিয়ে যেত। হি উড হোল্ড ধরে রাখতো মানে হচ্ছে সাবধানে নিয়ে যেত আর কি, মানে কেয়ারফুলি নিয়ে যেত। বিটুইন হিজ লং মানে তার লম্বা বেগ বা ঠুট দিয়ে নিয়ে যেত, অ্যান্ড ফ্লাই অ্যাওয়ে এবং উড়ে যেত। বাট কিন্তু ইনস্টেড অফ টেকিং মানে এটা ইনস্টেড অফ মানে এটার পরিবর্তে দ্যাম টু এনি লেক সাম ডিস্টেন্স অ্যাওয়ে দূরে অ্যান্ড ইট দ্যাম এবং তাদেরকে খেলো। দেন হি উড রেস্ট এবং সে রেস্ট নিল টিল ইভিনিং মানে সন্ধ্যা পর্যন্ত। অ্যান্ড এবং রিটার্ন এবং ফিরে আসলো টু দ্য লেক মানে লেকের হ্রদের কাছে সে কী আসলো, ফিরে আসলো। আফটার সাম ডেজ কিছুদিন পর দ্য ক্রাব কাকড়াটা ওয়েন্ট আপ মানে চলে গেল টু দ্য হেরনের কাছে চলে গেল বা বকের কাছে চলে গেল। ইউ হ্যাভ বিন টেকিন তুমি নিয়ে যাচ্ছিলে, তোমাকে নিয়ে যাচ্ছিল। দ্য ফিশের মাছগুলো তোমাকে মাছগুলো নিয়ে যাচ্ছিল। টু দ্য আদার লেক তোমাদের মানে তুমি মাছগুলোকে অন্য লেকে নিয়ে যাচ্ছ সেটা বলা হচ্ছে। ওয়েন উইল ইউ টেক মি কখন তুমি আমাকে নেবে। হি থট টু হিমসেলফ সে ভাবলো যে আই এম টায়ার্ড আমি ক্লান্ত। অফ ইটিং ফিশ কার্প আমি মানে মাছ খেতে আমি ক্লান্ত। কার্প কাঁকড়া মিট মানে মাংস ও শুড বি প্লেজেন্ট শুকর মানে শুকর হবে।